হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সূচকের চ্যাপ্টার শুরু করছি। ফার্স্ট ভিডিওতে একটু ধারণা দিয়েছিলাম, এর বিশেষ কিছু ধারণার প্রয়োজন হয় না, তাই যেটুকু প্রয়োজন সেটুকু দিয়েছিলাম। আমরা শুরু করছি কোষে দেখি 2, পেজ 27 আছে তোমাদের আপাতত। তো প্রথম প্রশ্নে আসছি। প্রথম প্রশ্ন দেখো, এখানে রুটের মাথায় 5 আছে, 8^5/2 ইন্টু 16^-3/2 মান নির্ণয়। আমি একটু স্টেপ বলে নিই। এই যে অংশটা, এই অংশটা তুমি কি করবে, এই অংশটার মানে আমি বলেছি আগে তোমাদের যে এর মানে হলো এর পাওয়ার 1/5, পাওয়ার 1/5। যদি এটা এইভাবে থাকে তাহলে তুমি এর পাওয়ার 1/3 লিখবে। তাহলে পরপর স্টেপ বাই স্টেপ যদি তুমি ভাঙো, প্রথমে তুমি এটাকে ভাঙো, তাহলে এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কেমন লিখবে, 8^, এটা 1/5, 8^1/5 হয়ে যাবে। আর বাইরে যেটা আছে ওটা থাক 5/2, বাইরে 5/2টা যেমন আছে থাক। আর এইখানে যেটা আছে 16টাকে তুমি ভাঙো, কত হচ্ছে, 16টাকে ভাঙছি। নিয়মই হচ্ছে সব বেসগুলোকে আমরা ভেঙে নেব, যেগুলো আছে বেস সেগুলোকে সব ভাঙবো। তাহলে 16কে যদি ভাঙো, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে 2 কটা পাচ্ছ, 4টা। 2 হলো 4টা, মানে 2^4। তাহলে 16 না লিখে তুমি 2^4 লিখো। একদম স্টেপ বাই স্টেপ বলছি, লক্ষ্য করবে। তাহলে প্রথমে আমি এটাকে সাফিক্সটাকে 5টাকে 1/5 করে দিলাম, আর এটা বাই আছে, বাকি এটাতে ফর্মুলা ভেঙে দাও, 2 2 4, সূচক যতটা ভাঙা যায় আর কি। এরপর আমি 8টাকেও ভেঙে নেব, 8টাকেও ভাঙবো। এই যে বেসমেন্টগুলো আছে, বেসগুলোকে যতটা পারা যায় ভাঙবে সবসময়। তাহলে 8কে তার আগে এটাকে একটু ঠিক করে নাও, 5 5 কেটে গেল, তাহলে 8 কত রইল, 1/2 ইন্টু 2। আর লক্ষ্য করো এখানে এই যে পাওয়ারের উপর নিচে আছে, পাওয়ারের উপর নিচে কাটে, উপর নিচে তুমি কাটতে পারো। যেমন এটা 5 5 কাটলো, তেমনি এটা 2 আর 4 কাটবে। তাহলে কাটলে কত থাকছে, 2 2 4, 2 রইল। তার মানে 2^, এখানে কত পড়ে রইল দেখো, 3 2 6, -6, 2^-6 রইল। ঠিক আছে, -6। এরপর তুমি এটাকে ভাঙো, 8কে যদি তুমি ভাঙো কত পাবে, 2 4 8, 2 2 4, 2 হলো 3টা। তাহলে 8কে আমি 2 কিউব করলাম, আর বাইরে 1/2 আছে, আর এর 2^-6 আছে। এরপর এটাকে একটু ব্রেকেট তুলে দাও, 2^, হবে 3 1 3/2, 3/2 ইন্টু 2^-6। তাহলে এটা হলো 2^3 3/2, আর এটা তো গুণিত 2^, আছে -6। এখন সূচকের নিয়মে আমি বলেছি আর কি, নিয়মগুলো দেখবে তোমার ফার্স্ট ভিডিওতে যেটা আছে, a স্কোয়ার ইন্টু a কিউব যদি থাকে তাহলে নিয়মটা কি বলে, দুটা a একটা a হয়ে যাবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। তার মানে কত হলো, a^5। অনুরূপে একই রকম ভাবে যদি মনে করো a স্কোয়ার ইন্টু a^-5 থাকে, তাহলে দুটা a একটা a হয়ে যাবে, আর 2 প্লাস হতো, কিন্তু প্লাসে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, -3। সেই কাজটা আমি এখানে করব, দুটা 2 আছে, একটা 2 হয়ে গেল, আর 3/2, আর ইন্টু আছে মানে তো প্লাস হতো, ইন্টু আছে মানে প্লাস হতো, আর এটা -6 বসতো। কিন্তু প্লাসে মাইনাসে একবারই মাইনাস করে দিতে পারো, প্লাসে মাইনাসে -6 লিখেই দিলাম বলতে বলতে। তাহলে 2 2 একটা হয়ে গেল, এইটা প্লাস এইটা, প্লাসে মাইনাসে মাইনাস। এবার একটু লসাগু করে নাও, এটা 2 লসাগু হচ্ছে 2 আর 1 2, 2
তিনে সরি 2 1 কে 2 3 1 কে 3 মাইনাস 3 2 1 কে 2 6 দুগুণে 12। তাহলে 2 টু দি পাওয়ার -9/2 এটা আমাদের উত্তর হয়ে গেল। একটু প্রথম থেকে বলে নিই কথাটা। এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই রুটের মাথায় 5 থাকার অর্থ আমি এখানে আগে দেখিয়ে দিয়েছি, তার মানে হলো পাওয়ার হলো 8-এর 1/5। মাথায় যাই থাকে না কেন, তুমি পাওয়ার মানে 1/, সেটা তাহলে সেই অনুযায়ী যদি 8 থাকে, এইটার মাথায় 5 মানে 1/5, বাইরে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/4 যেটা আছে, এটাকে আমরা 2 স্কোয়ার করে দিলাম, আর সরি 2 টু দি পাওয়ার 4 করে দিলাম। 16কে 2 টু দি পাওয়ার 4 হয়, আর 3-এর 2 2 দুগুণে 4 কাটলো, তাহলে তোমার পড়ে কি থাকছে দেখো, 5 5 যদি কেটে যায় 1 2 পড়ে রইলো, ইন্টু 2 রইলো, আর 3 দুগুণে উপরে আছে, গুণ হয়ে যাবে, প্লাস মাইনাস তো আছে, মাইনাস উড়ে যাবে না, 3 দুগুণে 6। এরপর 8টাকে আরও ভাঙো, 2 কিউব হয়, ইন্টু 1-এর 2 আছে, আর 2 টু দি পাওয়ার -6 আছে পাওয়ারটা। এরপর 3 1 কে 3/2 হয়ে যাবে, আর এটাতে -6, এবারে দুটো 2 একটা 2 হয়ে গেল, আর এই গুণের সম্পর্ক আছে, এটা প্লাস এটা হবে, পাওয়ারটা প্লাস হবে, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে এইটা প্লাস, এইটা এক কথায় তুমি প্লাসে মাইনাসে মাইনাস লিখতে পারো। কয়েকটা লাইনে আমি বাড়তি লিখেছি, তুমি চাইলে নাও লিখতে পারো, এটা না লিখে ডাইরেক্ট এটা লিখতে পারো, এটা না লিখে ডাইরেক্ট এটা লিখতে পারো। তুমি যত এগুলো অ্যাডভান্স হয়ে যাবে তত ডাইরেক্ট করতে পারবে। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, লসাগু করেছি, লসাগু 3 1 কে 3 6 দুগুণে 12, এবারে 3 থেকে 12 গেল 9, বড় আগে মাইনাস হচ্ছে -2/9, বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। চলে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, আর বাইরে একেবারে হোল টু দি পাওয়ার -1/6 আছে। তো তুমি একসঙ্গে গোটাটা ভাবো না, তুমি ছোট ছোট অংশ পার্ট টু পার্ট করে নাও, প্রথমে এটাকে, তারপরে এটাকে, আর বাইরে তারপরে। তাহলে আমরা প্রথমে কথা কি ছিল যে বেসগুলোকে ভাঙো। 125কে তুমি যদি ভাঙো, 5 25 125, 5 5 25, 3টা 5, 5 হলো 3টা, আর পাওয়ারটা কত আছে -2, ভাঙা হয়ে গেল, ইন্টু 16কে তুমি ভাঙো, 2 8 2 4 2 2, 2 টু দি পাওয়ার 4, 4টা 2, 2 টু দি পাওয়ার 4, আর বাইরে -3/2 আছে, আর টু দি পাওয়ার -1/6। তাহলে 5-এর কিউবকে, সরি 125কে আমি 5-এর কিউব করলাম, বাইরে যা আছে থাক, ইন্টু 16কে তুমি ভেঙে দাও 2 টু দি পাওয়ার 4, যেটা যেমন ভাঙবে তুমি মিনিমাম রাশি দিয়ে ভেঙে দাও সেটা। এরপর ব্রেকেট তুলো, এর ব্রেকেট, বাকি কিছু না। তাহলে এর ব্রেকেট যদি তুলে দাও, পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে 6 হবে, -6 ইন্টু এর পাওয়ার যদি তুমি দিলো, তাহলে এটা 2 2 দেখো কেটে যাবে, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4, আর মাইনাস আছে, মাইনাস থেকে যাবে, 3 দুগুণে 6, দেখেন আধার পর্যন্ত, ঠিক আছে। 2 দুগুণে 4 হলো, -3 দুগুণে 6, আর এটা -3 দুগুণে 6, পাওয়ারে গুণ হয়। এরপর তুমি এক কাজ করো, এই ব্রেকেটটা তুলে দাও, তাহলে এই যে পাওয়ারটা আছে এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে। তাহলে আমি কি করব, 5 টু দি পাওয়ার -6 আছে, যদি তুলে দিই -6টা এর সঙ্গে গুণ হবে, তাহলে আমি ব্রেকেট দিয়ে দিলাম, এইভাবে লিখলাম, আর এটাকেও ব্রেকেট দিয়ে দিলাম, এইভাবে লিখলাম। দেখে নাও, কোনো অসুবিধা? ব্রেকেট যখন তুলবে তখন পাওয়ারটা এও পাবে, আমি তাই করেছি। এটা যেমন আছে রয়ে গেল, বাইরে পাওয়ারটা এঁকে দিলাম, মানে গুণ হয়ে গেল, ইন্টু একে যেমন আছে ব্রেকেট রাখলাম, একে ব্রেকেট তুলে দিলাম, এর সঙ্গে গুণ হয়ে গেল, দুজন আগে পেয়ে গেল -1/6, আবার পাওয়ার উপরে নিচে কাটে, তাহলে 6 6 উপর নিচে কেটে গেল, তাহলে 5 -1 ইন্টু 2, এটাও 6 6 কেটে গেল, উপর নিচে পড়ে, আর +1 লেখার কোনো মানে হয় না, তাহলে 1টা বাদ চলে গেল, তাহলে ফাইনালি উত্তর করলো 5 দুগুণে 10।
আশা করি ঠিক আছে। আমি একবার খুব তাড়াতাড়ি করে বলে নিই। 125কে কিউব করো, 5-এর কিউব, বাকি যেমন আছে রেখে দিয়েছি, 16কে 2^4 যেমন আছে রেখে দিয়েছি, যেমন আছে রেখে দিয়েছি। এরপরে গুণ করে দাও পাওয়ার, 3 দুগুণে 6 -6, 2 দুগুণে 4 কাটবে, 3 দুগুণে 6 -6। এইবারে এই যে বাইরে আছে একে এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করলাম ব্রেকেটে, এর সঙ্গে গুণ করলাম ব্রেকেটে, 6 6 কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস 1 আর মাইনাস মাইনাস প্লাস 1, 5 দুগুণে 10। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্নে। চলে আসছে 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন যদি দেখো, 4^1/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2 ডিভাইডেড বাই 9^1/4 আছে। তো তুমি চাইলে ডিভাইডেড বাই যেটা থাকবে ভাজিত, সেটাকে তুমি নিচে লিখে দিতে পারো বাই দিয়ে, আর নাহলে ওর সঙ্গে রেখে দিতে পারো, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তো আমি বাই দিয়েই বোঝাই। এখানে প্রথম কাজ তোমার, যার যেটা ভাঙা যাবে সেটাকে ভেঙে দাও বেসগুলোকে। যেমন 4 আছে, 4কে আমি 2-এর স্কোয়ার লিখতেই পারি, আর বাইরে আছে 1-এর 3 ইন্টু, এই ব্রেকেটটা দরকার নেই, তুলে দাও। তাহলে 2^1/3 ইন্টু 3^1/2, আর এই ভাজিত যেটা আছে বাই দিলাম, আর নিচে লিখে দিচ্ছি 3² ইন্টু 1/4। দেখে নাও, ভাজিত থাকলে বাই দিয়ে নিচে লিখে দাও। 9 মানে 3-এর স্কোয়ার, একবারে ভেঙে দিলাম, আর বাইরে 1/4 আছে পাওয়ার। তাহলে আমি সবগুলো যেটা ভাঙা যায় ভেঙে দিলাম। 4কে ভেঙে দিলাম 2-এর স্কোয়ার, বাকি রেখে দিয়েছি। 3কে ভেঙে দিলাম, 9কে ভেঙে দিলাম 3-এর স্কোয়ার। এরপর একটু কাটাকাটি বা গুণ যা হবে করে নাও। যেমন 2 ওপরে ওপরে গুণ হয়, 2-1-কে 2/3, 2-1-কে 2/3, 2-এর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে 2 ওপরে আছে, ওপরে ওপরে নিচে নিচে, 2-1-কে 2/3, 2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2, আর নিচে কি হবে 3^, উপর নিচে কাটবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1/2, 3^1/2। এরপর তুমি কি করবে, এরপর এক একটা বেসকে এক একবার ধরে, কেমন নিয়মে মনে করিয়ে দিই। এটা করার আগে আমি একটু বলে নিই। মনে করো a² ইন্টু a5 ইন্টু b³ বাই b5 এইরকম আছে কিছু। তাহলে তুমি কি করবে, এক একবারে এক একটা বেসমেন্টকে ধরবে। যেমন a b আছে, একটা এ ধরো, প্রথমে একটা এ ধরলাম, মনে করো এটা আছে, একটা এ ধরলাম। তাহলে উপরে গুণের সম্পর্ক থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে একটা এ হয়ে গেল, এ এ এ, এই 3টা এ মিলিয়ে একটা এ। এবার গুণ আছে মানে যোগ পাওয়ারগুলো, তাহলে 2 + 5, আর নিচের থেকে যদি উপরে যায় তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে এই যে 3টা উপরে গেল, পাওয়ারটা মাইনাস হয়ে গেল। আবার বলছি, যে কোটা এ আছে সে কোটাকে তুমি একবার লিখো, তারপরে পাওয়ারগুলো শুধু যোগ বিয়োগ হবে। উপরে যেটা গুণের সম্পর্ক থাকবে তোটা পাওয়ার যোগ হবে, আর নিচেরটা যদি উপরে যায় তাহলে বিয়োগ হবে। তাহলে 2 গুণিত আছে বলে 2 + 5, আর নিচেরটা উপরে গেল 3টা, তাই -3। তেমনি এবারে বি এর পালা, ইন্টু বি, যেখানে যে বি আছে একটা বি হবে, তারপরে 3, আর নিচের বিটা যেহেতু উপরে আসছে তো বি তো একটাই লিখেছো, বি বি একটা বি, 3, আর নিচেরটা উপরে যাচ্ছে -5। এই নিয়মটা আমি এখানে করব, বাকি যোগ বিয়োগ হয়ে যাবে যেমন হয় এর পর বি এর পর। তাহলে যদি এখানে আমরা সেটা করি, তাহলে তুমি কি করবে, 2 একবারই ধরবে, বেসটাকে একবারই লিখো। এবার গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2/3 + 1/3। দেখে নাও, 2টা 2 একটা 2 হলো বেসটা, আর পাওয়ারগুলো যোগ হয়ে গেল। তারপরে ইন্টু, এবার 3 উপর নিচে 3-এর বেস আছে, ওটাকে একটা 3 ধরো, এই 3 আরও যদি কিছু 3 থাকে ওটাকে একবার লিখো, আর পাওয়ারগুলোকে যোগ বা বিয়োগ করো। তাহলে এটা হলো 1/2, আর নিচেরটা উপরে যাচ্ছে বলে প্লাসটা মাইনাস হবে 1/2। দেখে নাও, 2টা 2 একবার লিখলাম, এটা প্লাস এটা,
আর দুটা 3 একটা 3 লিখলাম এইটা, আর এটা উপরে যাচ্ছে বলে নিচেরটা উপরে গেলে মাইনাস হয়, মাইনাস। এরপর লসাগু যোগ বিয়োগ, 2 থেকে গেল 3 3, লসাগু 3, ওপরটা কত হবে 2 + 1 ইন্টু 3, 1/2 1/2 বিয়োগ করো, 0ই হবে, 1 - 1, এত 2 টু দি পাওয়ার 3/3 ইন্টু 3 টু দি পাওয়ার 2/2, সরি 1 থেকে গেলে 0/2, এত 3 3 কেটে গেল 1, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার, 0 থেকে 2 বাদ গেলে 0 হয়, এত 2 ইন্টু যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে কত হয় 1, যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে 1 হয়, 2 একে 2 উত্তর। এটা এত গোলমেলে করতে হবে না, তুমি যতটা ডাইরেক্ট করবে ততটা করবে, আমি একটু বেশি বোঝাচ্ছি, বদভ্যাস অন্য কিছু নয়। তাহলে 3 একটা রয়ে গেল, 2 2 প্লাস মাইনাস কেটে দিতে পারতে, 0 হয়ে যেত। আনারে লসাও করো, যেটা করবে, ঘুরিয়ে নাক ধরা যায়, সোজা নাক ধরা যায়, যেমন কিছু করো, বাস। চলে আসছে আমরা 2 এর প্রশ্নতে, এটা হয়ে গেল এতটা। চলে আসছে আমরা 2 এর প্রশ্নে। 2 এর প্রশ্ন যদি দেখো, সরল করতে বলেছে 2 এর গুলো, 8 টু দি পাওয়ার a কিউব 8a কিউব ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 আছে ইন্টু 64a কিউব ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার হোল কিউব -2/3 টু দি পাওয়ার -2/3। তো আমরা কি করব, খুব সাদামাটা ভাবে শেষ করব আমরা, বিশেষ কিছু জটিলতায় আসবো না। ভাজিত আছে যখন বাই করে দাও, ভাজিত আছে বাই করে দাও, আর পাওয়ারগুলো যা যা আছে থাক। প্রথম কাজ 8a কিউব বাই 27x টু দি পাওয়ার -কিউব, দেখে নাও এটা বা এটা লিখেছি আমি, বাই যা আছে থাক, ইন্টু এখানেও 64a কিউব বাই 27x টু দি পাওয়ার -3 -2/3, দেখে নাও এটা বাই এটা লিখলাম 2/3, এটা বাই এটা লিখলাম -2/3, কোনো কিচ্ছু করিনি। এরপর তোমার কাজ কি, তুমি এই পাওয়ারগুলো আলাদা আলাদা করে দিয়ে দাও, সবাইকে দিবে তো আলাদা আলাদা করে দিয়ে দাও। এই অঙ্কগুলোর মজা কি, তুমি যেমনভাবে খুশি সলভ করতে পারো, ভেতরেরটা ভেঙে বাইরের সঙ্গে গুণ করতে পারো, বা আগেই বাইরেরটা ভেঙে ভেতরকে দিয়ে দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো আমি এক কাজ করছি, আমি একটু এটাকে ভেঙে নিচ্ছি, এগুলোকে ভেঙে নিই। এই যে 2/3 থাক ভেতরে, বাইরে থাক, 8কে আমি 2 এর কিউব লিখতেই পারি ইন্টু a কিউব। লক্ষ্য করো 8 কিন্তু 2 এর কিউবই হবে, a কিউব, আর 27 কত হবে 3 এর কিউব ইন্টু x টু দি পাওয়ার -3 আছে, ও তো কোনো চেঞ্জ করিনি আমি, ইন্টু এদিকেটা তুমি তাই করো 64কে ভাগো, 64কে যদি আমি ভেঙে দিই 32 2 16 2 8 2 4 2 2 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার 6 ইন্টু আছে a কিউব, আর নিচে 27 আছে মানে 3 এর কিউব ইন্টু x টু দি পাওয়ার আছে -3, আর বাইরে পাওয়ার টু দি -2/3 আছে। আশা করি এটা বোঝার মধ্যে কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে। আমি শুধু পাওয়ারগুলোকে ভেঙেছি, পাওয়ারগুলোকে রেডি করেছি সব। এরপর কি করবে, এই যে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আসলে এটা হয় কোথায় বলো তো, যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকে তার অবস্থানটা কোথায়, তার অবস্থানটা নিচে হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি তোমাদের, মনে করো a স্কোয়ার ভাজিত b স্কোয়ার আছে, আর পাওয়ারটা মাইনাস আছে, সরি গুণিত।
এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস টু আছে, তাহলে যার পাওয়ার মাইনাস তার অবস্থানটা কোথায় বলো না, নিচে। যার পাওয়ার মাইনাস তার অবস্থানটা নিচে, যখনই মাইনাস থাকবে পাওয়ারে তার মানে তুমি তাকে নিচে লিখতে পারো, কিন্তু সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস। উল্টো দিকে যদি তোমার মনে করো বি স্কোয়ার আছে, তুমি কোনো কারণে তুমি নিচে লিখতে চাও, তাহলে 1/b স্কোয়ার লিখতেই পারো, শুধু পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি, মাইনাস যদি থাকে তাহলে বাই প্লাস হয়ে যাবে, আর যদি প্লাস থাকে তুমি যদি বাই করো মাইনাস হয়ে যাবে। তাহলে এখানেও এর পাওয়ার প্লাস আছে, এর পাওয়ার মাইনাস আছে, তুমি এক কাজ করো, এটাকে তুমি যেহেতু পাওয়ার মাইনাস আছে এই পুরো পোর্শনটাকে এর নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দিলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে সুবিধা কি পাবে, এই দুটো পাওয়ার সেম হয়ে যাবে। তাহলে এবার 2 কিউব a কিউব বাই 3 কিউব রেখে দিলাম, বাই এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো আমি কোনো কিছু করিনি এখনো পর্যন্ত, এটা যেমন আছে তেমনি আছে, এটাও যেমন আছে তেমনি আছে, শুধুমাত্র পাওয়ার যদি মাইনাস থাকে বলেছি নিচে নামিয়ে দিতে পারো, তাহলে পাওয়ার মাইনাস ছিল আমি এটাকে নিচে নামিয়ে দিলাম। এরপর 2/3 2/3 পাওয়ার যদি মিলে যায় তাহলে তুমি কি করতে পারো, গোটাটাকে একটা পাওয়ারের মধ্যে রেখে দিতে পারো। আমি বলতে চাইছি এটা যেমন মনে করো a স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, a স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, তুমি চাইলেই এটাকে a বাই বি তার হোল স্কোয়ার লিখতে পারো, ঠিক তো, নিশ্চয়ই পারো। a স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলে a বাই বি করে হোল স্কোয়ারটাকে বাইরে দিতে পারো। এখানে তোমার কি আছে দেখো, এটার পাওয়ার 2/3, এটার পাওয়ার 2/3, তুমি চাইলে এই দুটোকে একবারে করে 2/3 কে বাইরে দিতে পারো, দেখে নাও, তুমি নিশ্চয়ই পারো সেটা। তাহলে যখন পারো সেটা করো। এতএব আমি এক কাজ করছি, আমি এই পোর্শনটাকে একটা ব্রেকেটে করে দিচ্ছি, আর বাইরে 2/3 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি আছে দেখো, 2 কিউব ইন্টু a কিউব বাই 3 কিউব ইন্টু মাইনাস কিউব, আর বাই আছে এটা -3। দেখে নাও আমি এটা লিখতে পারি কিনা, আমি 2/3 2/3 দুটোকে একেবারে বাইরে করে দিলাম, একটাই 2/3, আর এটা বাই এটা বাই এটা বাই এটা আমি লিখে নিয়েছি। এরপর তুমি এক কাজ করো, নিচেরটাকে উল্টে উপরে তুলে দাও, তাহলে যদি আমি নিচেরটাকে উল্টে উপরে তুলে দিই তাহলে কি পাবো, 2 কিউব ইন্টু a কিউব বাই 3 কিউব ইন্টু -3, আর এটা যদি উল্টে উপরে উঠে যায় তাহলে নিচেরটা উপরে উঠে যাবে, 3 কিউব ইন্টু এইটা এইটা, এবং পাওয়ারটা কত হবে, 2/3। দেখে না, তাহলে এটা বা এটা বা এটা বা এটা ছিল, আমি এটা বা এটা, আর এই নিচেরটা উপরে উঠে গেলে কি হয়, নিচেরটা উপরে উঠে গেলে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে, সেই করেছি আমি। আচ্ছা, উপর অংশটা মুছে নিচ্ছি, আশা করি এতটা ঠিক আছে। এরপর কি করবে, এরপর আর কোনো কাজ নেই, তুমি এক একটা বেসকে ধরো, প্রথমে 2 ধরো, 2 কিউব আছে, এবারে যেখানে যে 2 আছে তুমি একবারে বেসকে চাপাও, আর দেখো এখানে একটা 2 আছে আর এখানে আছে 2, তাহলে নিচেরটা উপরে গেলে উঠে কি হচ্ছে, +6টা মাইনাস হয়ে যাবে,
তাহলে এই যে দুটো টু আছে, দুটো টুকে আমি একটা টু লিখলাম, আর 3 মাইনাস নিচেরটা উপরে যাচ্ছে -6 হয়ে যাবে। 2 এর কাজ শেষ হয়ে গেল। এবারে একে ধরো, এ এখানে আছে 3টা, আরও দেখো কোথায় আছে, নিচে আছে 3টা, তাহলে কি হবে মাইনাস, নিচেরটা উপরে এলে কি হয়, দুটা এ একটা এ হলো, 3 -3, ওরও কাজ শেষ হয়ে গেল। এবারে নিয়ে এসো এক্সকে, আচ্ছা 3ও আছে এখনো, 3কে আচ্ছা পরে নিয়ে আসবো, আগে এক্সকে নিয়ে নিই। এক্স -3টা আছে, আর নিচেও আছে -3টা, নিচের -3টা উপরে গেলে কি হবে +3টা, ঠিক আছে। আর কে পড়ে আছে 3, তাহলে ইন্টু 3 এখানে আছে 3টা, আর নিচে আছে 3টা, উপরে গেল মাইনাস হলো। আমার মনে হচ্ছে সব কিছু লেখা হয়ে গেছে, এটা বাই করার কোনো দরকার নেই। আমি টু দি পাওয়ার 2/3 লিখতে পারি। কি করলাম আমি আরেকবার বলে নিই, যখন এখানে তুমি বাই করে উপরে উঠে গেছো, তখন একবার 2কে নাও, এবার এখানে 2 আছে আর এখানে 2 আছে, দুটা 2কে একবার লিখলাম, নিচেরটা উপরে যাবে, তাহলে 3 -6। এরপর এ নিলাম, এ এখানে আছে আর এখানে আছে 3টা, আর নিচেরটা উপরে 3টা উঠছে, 3 -3। তারপর এক্সকে নাও -3, আর এক্স যেহেতু উপরে ওঠে তাহলে -3টা +3 হবে, তাহলে দুটো এক্স, একটা এক্স হলো -3, আর এই -3 উপরে উঠলো +3, তারপর 3 কিউব, আর 3 কিউব উপরে উঠলে -3 হবে। আর বাইরে যা আছে ধরো লক্ষণ থেকে গেল। এরপর কি করবে, 3 6 বিয়োগ হবে -3, 3 কেটে গেল, এ টু দি পাওয়ার 3 কেটে গেল, কত হবে 0, তার মানে আসলে 1, না লিখলেও চলে। এক্স +3 -3 কেটে গেল 0, আর 3 প্লাস মাইনাস কেটে গেল 0। এরপর 2 টু দি পাওয়ার -3 আছে, এগুলো তো সব 1 হয়ে যাবে, 1 1 1, আর না লিখলেও চলে, এগুলো আমি লিখছি একটু এই যা। এরপর 2 টু দি পাওয়ার -3, আর বাইরে কে আছে 2/3, 3 তুমি কাটতেই পারো, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2। এইবারে 2 টু দি পাওয়ার -2, তার মানে মাইনাস পাওয়ার থাকলে কি হবে নিচে হবে, পাওয়ার যদি মাইনাস হয় তাহলে 2 স্কোয়ারটা কোথায় যাবে, নিচে যাবে, তার মানে কত হলো 1/2 দুগুণে 4, 1/4, বাস এটাই উত্তর হয়ে যাবে। দেখে নাও ঠিক করে। আমি আরেকটা নিয়মে বলে নিই, যদি এটা কারো জটিল বলে মনে হয় তাহলে 2 নম্বর রুলে আমি আসছি। 2 নম্বরটা আর একটু সাদামাটা করে নেব। যেমন দেখো, এটা 8a³ ডিভাইডেড বাই আছে, মানে নিচে লিখলাম 2/3, ঠিক আছে, এটা বাই এটা লিখতেই পারি, ইন্টু এইটা যেহেতু, আচ্ছা পরে বলছি, এটা একই রকম করে নিই আগে, বাই ঠিক আছে, বাই আছে, ডিভাইডেড বাই আছে, আমি বাই লিখলাম এটা, তাহলে এটাকে ডিভাইডেড বাই ছিল বাই করে দিলাম, এটাকে ডিভাইডেড বাই ছিল বাই করে দিলাম। এরপর তুমি এক কাজ করো, এই যেটা এটা তুমি ট্রান্সফার করে নিচে নিয়ে এসো, তাহলে এটাকে যদি তুমি পাওয়ার মাইনাস মানে তো নিচে নামবে, তাহলে নামিয়ে দাও, 8a³ বাই এটা যেমন আছে রয়ে গেল, বাই এটা নামাচ্ছি। এটা আগের নিয়মে চলছে, এটা যেমন আছে রাখলাম, আর এটাকে নিচে নামালাম। এরপর আগের নিয়মে 2/3 মিলে গেল, একটা করে দাও, এত পুরোটাকে আমি 2/3 করে দিলাম, বাইরে বেরিয়ে গেল, এত এটা 8a³ বাই -3 ইন্টু
নিচেটা উপরে চলে আসবে, এই দুটোকে বাইরে করে দিলাম, তাহলে কি আছে এটা বাই এটা, এটা বাই এটা, এইটা যদি উপরে উঠাও তাহলে বাই হয়ে যাবে। তাহলে 27 x টু দি পাওয়ার -3 বাই 64 a কিউব। দেখে নাও এই দুটোকে একবারে করে দিলে তাহলে কি রইলো তোমার ভেতরে, এটা বা এটা সমান বাই এটা বাই এটা রইলো। এবার নিচেটা তো তুমি উপরে তুলতেই পারো, নিচেটা যদি উপরে তোলা কি হবে, পাল্টে যাবে, এটা উপরে এটা নিচে হয়ে গেল, এটা উপরে উঠে গেল, এটা নিচে নেমে গেল, তার মানে এটা আর এটা উল্টে গেল এখানে, আর বাইরে তো আছে, দুটো আলাদা হয়ে গেছে। এবারে কাটাকাটি করে নাও, এ কিউব কেটে গেল দেখো, আর x টু দি পাওয়ার -3 x টু দি পাওয়ার -3 কেটে গেল। এইবারে 8 8 64 27 27 গেল। তাহলে হাতে কি পড়ে রইল, হাতে আমাদের পড়ে রইল উপরে কিছুই না 1, আর নিচে আছে 8, আর বাইরে আছে 2/3। তাহলে 1/8কে তুমি 2 এর কিউব করতে পারো, আর বাই 2/3 আছে। 1/8কে আমি 2/3 করতে পারি, সরি 2 কিউব করতে পারি, আর 2/3 আছে। এবারে যদি ব্রেকেটটা তুলে দাও, এই 2/3টা এর সঙ্গে গুণ হবে, তাহলে যদি গুণ হয় তাহলে কি হবে, এর সঙ্গে গুণ হবে তো এটা যায় একের সঙ্গে যাই গুণ করো তাই তো হবে, তাহলে একটা একেই রইল। আর এর সঙ্গে যদি গুণ করো 2/3কে তাহলে 2/3 এটা হবে, 3 3 কেটে গেল, তার মানে 1/2² মানে হলো 4, এটা হয়ে গেল। এটাও করতে পারো, হচ্ছে সহজ, ঠিক আছে।